লাগতেছে পাতিলটা যদি ফেটে যায়। মেঘলা আকাশ, মনে হয় যেন এখনই বৃষ্টি হবে। আর আমরা গ্রামের মানুষ, আকাশে মেঘ দেখলেই পিঠা খাওয়ার জন্য উত্তেজনা হয়ে পড়ি। তো আজকেও চলে আসলাম পিঠা খেতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এখন চুলায় একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি। আজকে চালের রুটি বানাবো আর দেশি মুরগির ঝোল রান্না করব। এটা আমাদের বরিশালের খুব ফেভারিট একটা খাবার। পানিটা ফুটে উঠছে, তো এখানে আমি একটা বাটি দিয়ে 3 বাটি গুঁড়ি দিয়ে দিলাম। তো 3 বাটি গুঁড়ি দেওয়ার পর মনে হয় পানিটা একটু বেশি, তাই আমি আরও অর্ধেকটা বাটি গুঁড়ি দিয়ে দিলাম। এরপর একটা চেরা দিয়ে মধ্যে দিয়ে একটু ফাঁক করে দিব, নাড়া দেওয়া যাবে না। এরপর কিছুক্ষণ দিব। চুলার জালটা কিন্তু একদমই কমাই রাখছি। তো প্রায় 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে আমি এখন নেড়ে দিব। তো অনেক আফুরাই আছে চালের রুটি বানাতে পারে না, বিশেষ করে কাইটে সেদ্ধ করতে পারে না। আসলে আমিও একসময় পারতাম না, তো এখন মোটামুটি ভালোই পারি। যে কোনো জিনিস বারবার চেষ্টা করলে সফল হওয়া যায়। তো কাইটে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো চুলার উপরে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। এরপর আমি পাতিলটা নামাইয়ে ভাত বসাই দিছি। তো এই আমি প্রথম মাটির হাঁড়িতে ভাত রান্না করতেছি, একটু ভয় ভয় লাগ। তো অন্যদিকে আমার শাশুড়ি মা একটা মুরগি জবাই করে নিয়েছে। এটা আমাদের বাড়ির মুরগি। তো মুরগিটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি গরম অবস্থায় কাইটা মেজে নিব। একটু গরম অবস্থায় কাইটা মাজতে হবে, নয়তো পিঠাগুলো ভালো হবে না। তো কাইটা খুবই গরম ছিল, তো আমি একটু সময় নিয়ে অল্প অল্প করে কাইটা মেজে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। কমেন্ট করলে হয় কি, ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। যে কাইটা মাজা হয়ে গেছে, তো একটা বলের মতো বানিয়ে নিয়েছি। তো অন্যদিকে আমার ভাতও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি সব কাইগুলো বল বল নিয়ে একটা কড়াইয়ের ভিতরে রেখে দিলাম। উপর দিয়ে একটু পানি আর একটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে গোলাটা শক্ত না হয়ে যায়। তো ফ্রিজে কিছুটা মাংস ছিল, সেটা দিয়ে আমি এখন নারকেল দিয়ে ঝোল রান্না করব। এই নারকেলের ঝোলটা বরিশালে মানুষের খুবই প্রিয় খাবার। চালের রুটি আর নারকেলের ঝোল খেতে কিন্তু দারুণ মজা। তো এখন চুলায় কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ, গোটা গরম মশলা, এরপর দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা দিয়ে একটু ভেজে নিছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা নারকেল। এখানে প্রায় অর্ধেকটা ছিল, তো একদম মিহি করে পাটায় বেটে নিছি। নারকেলটা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি, হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে নারকেলের বাজে গন্ধটা চলে যায়। তো ঝোল থেকে নারকেল গন্ধ বের হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ধৈর্য সহকারে একটা সময় নিয়ে কষাতে হবে, যাতে একদম শুকনো শুকিয়ে যায়। এই যে দেখো কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় নিয়ে কষাই নিব। এই মশলাটা যত বেশি কষাবা ততই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখানে একটু সময় নিয়ে জাল করে নিব, কয়েকটা বলক চলে আসব। এভাবে নারকেলের ঝোল দিয়ে চালের রুটি খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে ফুটে উঠছে আর ঝোলটাও কিছুটা টেনে গেছে। তো এখন আমি কড়াইটা নামাই নিলাম।
মুরগির মাংসটা রান্না করার জন্য আমি আরেকটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপর দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা, দিয়ে আবারও সময় ভেজে নিব। এরপর দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব। যে মশলা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা দিয়েও আমি একটু সময় নিয়ে কষাই নিব। যে কোনো তরকারি যত বেশি কষায় ততই কিন্তু খেতে ভালো লাগে, সেটা মুরগির মাংস কি গরুর মাংস হোক। একটু সময় নিয়ে কষাই নিলে বাজে কোনো গন্ধ বের হয় না। আমার মাংস কষানো হয়ে গেছে, দেখো মাংস থেকে কতটা ঝোল বের হয়েছে। আমি কম পানি ব্যবহার করি নাই। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো প্রায় 10 মিনিট মতো জাল করে নামাই নি। আমি একদম মাখা মাখা করিনি, অল্প একটু ঝোল রাখছি। তো এখন কয়েকটা জিরা ভেজে নিব। যে কোনো মাছ মাংসের ভিতরে ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো যে করে নিলাম। তো অনেক আপু ভাইয়ারা আছো যারা এসে কমেন্ট করে এই রান্নাগুলোও কি আবার শিখান লাগে। আসলে আমি কাউকে শিখাচ্ছি না, শিখানোর মতো অভিজ্ঞতা আমার নেই। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে শুধু তারাই দেখো, আর যাদের ভালো না লাগে তারা ভিডিওটা স্কিপ করে চলে যায়, বাজে মন্তব্য করো না। এই যে দেখো মাংসটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা ছিল। তো আজকে আমি একটু পায়েস রান্না করব। আসলে আমি চালের রুটি যখনই বানাই তখনই পায়েস রান্না করি। পায়েস ছাড়া রুটি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। তো সব সময় চালের গুঁড়া কিংবা সুজি দিয়ে পায়েস রান্না করি, আজকে একটু আলাদাভাবে রান্না করলাম। আজকে এখানে নিয়ে নিলাম পোলাও চাল। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রাখছি। এরপর কড়াই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তো পানিটা টেনে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা উড়ি দিয়ে খুব ভালোভাবে ভেঙে দিব। চালটা বেশি গলাবো না। এই যে দেখো হালকা ভাত ভাত রয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরুর দুধ। এরপর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশিই দিয়েছি যেহেতু আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। এরপর দিয়ে দিলাম না। এরপর একটু আদা থেতো করে নিয়েছি। আদাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এরপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসে লবণ না দিলে খেতে একদমই ভালো লাগে না। সর্বশেষ দিয়ে দিলাম নারকেল। এখানে প্রায় অর্ধেকটা নারকেল ছিল। তো নারকেলটা দিয়ে কিছুটা সময় জাল করে নামাই নিয়েছি। এই যে দেখো একদম ঘন করি নেই। এবার পায়েস রান্না করে চালের রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা। তো আমার রান্না বান্নার কাজ শেষ, এখন পিঠা বানানোর পালা। তো আমার শাশুড়ি মা পিঠাগুলো বানাই দিচ্ছে। তো মাশাআল্লাহ সব পিঠাগুলোই একদম সুন্দর হয়েছে, চারপাশটাও ফাটে নাই। তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো এখন পিঠাগুলো ভেজে নিব। ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। আসলে মানুষ বলতেই তো ভুল, তো তোমরা যদি ধরিয়ে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে যেও। তো আজকে তুই সবাই থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।